এ পর্যায়ে আমি আপনাদের while লুপের সাথে ইন্ট্রোডিউস করে দেব। অলরেডি আপনার ফর লুপ সম্পর্কে অনেক কিছু শিখেছেন। যদি ফর লুপের বিষয়টা বুঝতে পারেন তাহলে while লুপ, ডু while লুপ এগুলো আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো লুপের বিষয়ে যেই কথাগুলো বলেছিলাম ফর লুপের বেলায় নিশ্চয়ই মনে আছে, 3টা ইম্পর্টেন্ট পার্ট ছিল। ইনিশিয়ালাইজার ছিল ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে স্টার্টিং পয়েন্ট আমরা বলে দিই, দেন কন্ডিশন ছিল একটা পার্ট এবং আপডেট ছিল একটা পার্ট। এই 3টা পার্ট ইম্পর্টেন্ট ছিল ফর লুপের বেলায়। এক্স্যাক্টলি সেম কথা while লুপের বেলায়, ডু while লুপের বেলায়ও সেম কথা। তো জাস্ট ফর লুপের বেলায় ছিল কি 3টা জিনিস আমরা একসাথে ডিফাইন করেছিলাম, বাট while লুপের বেলায় আমরা 3টা জিনিস একসাথে ডিফাইন করব না, দেখা যাবে 3টা 3 জায়গায় রয়েছে। তো চলুন সেই কাজটা করি। আমি একটা সিম্পল while লুপ তৈরি করতে যাচ্ছি, যে while লুপের সাহায্যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। তো সেই জন্য while লুপের বেলায় যে কাজটা করতে হবে, ইনিশিয়ালাইজার পার্টটা আগেই বলে দিতে হবে। আর while-এর যেই প্যারেন্থেসিস আছে, এই যে while লুপ শুরু, while লুপ শেষ, while লুপের প্যারেন্থেসিসের মধ্যে কন্ডিশনাল পার্টটা হবে। তাহলে ইনিশিয়ালাইজার পার্টটা আগেই, অ্যান্ড দেন কন্ডিশনাল পার্টটা এখানে হবে। ধরা যাক আমি বলেছি 1 থেকে 10 পর্যন্ত চলবো, সেই জন্য এখানে দিচ্ছি যে i এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত চলবে এই লুপটা। অ্যান্ড দেন প্রত্যেকবার কী করতে যাচ্ছি, আমি সেগুলো প্রিন্ট করতে যাচ্ছি। তো চলুন সেই কাজটা করি। কনসোল ডট রাইট লাইন এবং এখানে প্রিন্ট করে দিচ্ছি i এর ভ্যালু। ফাইন। দেন প্রত্যেকবার এই যে দেখুন, এই প্রোগ্রামটা যদি আমি এইখানে রেখে দিই এবং প্রোগ্রামটা রান করতে থাকি, এটা শুধু চলতেই থাকবে, এটা থাকবে না, এটা ইনফিনিট টাইম চলতে থাকবে। কারণ আপনি কি বলেছেন এখানে, 1 থেকে শুরু করবেন, 1 থেকে 10 বড় কিনা, হ্যাঁ বড়, 1 প্রিন্ট করবে। আবারও এখানে চলে যাবে 1 থেকে 10 বড় কিনা, হ্যাঁ বড়, প্রিন্ট করবে 1। আবারও এখানে চলে যাবে 1 থেকে 10 বড় কিনা, হ্যাঁ বড়, 1 প্রিন্ট করবে। তার মানে এইটা প্রত্যেকবারই কন্ডিশন ট্রু থাকবে, কারণ আপনি i এর ভ্যালু চেঞ্জই করতেছেন না। যতবার কন্ডিশন ট্রু ততবারই তো এটা কাজ করবে। i এর ভ্যালু 1 প্রত্যেকবারই থাকতেছে। সেই জন্য আপডেটটা করতে হবে। আপডেটটা আমি এখানে করে দিচ্ছি, অর্থাৎ লুপের বডির মধ্যে আপডেটটা করতে হবে। আপনি চাইলে এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, আপনার নিড অনুযায়ী আপনি সেই কাজটা করবেন। তো আমি এখানে i এর ভ্যালুটা এক এক করে চেঞ্জ করে দিচ্ছি। দ্যাটস অল। এই তো হচ্ছে while লুপ। while লুপের বেলায় ইনিশিয়ালাইজারটা হচ্ছে ফার্স্ট, while-এর মধ্যে প্যারেন্থেসিসের মধ্যে হচ্ছে কন্ডিশন, অ্যান্ড যদি কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে বডির মধ্যে ঢুকবে, কিছু একটা করবেন, এবং আপডেটটা কিন্তু মাস্ট, আদারওয়াইজ এখানে প্রোগ্রাম চলতেই থাকবে। সো রান করে দেখাচ্ছি, এখানে দেখতে পাবেন যে 1 থেকে 10 পর্যন্ত প্রোগ্রামটি চলছে, এবং এক্স্যাক্টলি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রোগ্রামটি চলছে। এবার আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম এটা দিয়ে করতে পারেন। বাট চলুন এবার আমরা while লুপ সম্পর্কে একটু জানার, ডু while লুপ সম্পর্কে একটু জানার চেষ্টা করি রিয়েল কুইক। সো while লুপের সিনট্যাক্সের সাথে পরিচিত হয়ে গেছেন। এবার আগে যে প্রোগ্রামগুলো করেছিলেন ফর লুপ ব্যবহার করে, সেগুলো while লুপ দ্বারা এবার চেষ্টা করুন। বাট ফাইনালি ডু while-এর ব্যাপারটা দেখাতে যাচ্ছি। তো ডু while অর্থাৎ কোনো একটা কাজ আগে করব, ডু, অ্যান্ড দেন while-টা এখানে চলে আসবে। এই হচ্ছে এতটুকু পার্থক্য। বাট সেমিকোলন দিতে হবে while-এর পরে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই while-এর পরে সেমিকোলনটা বাধ্যতামূলক। ওকে, সো দেখুন স্ট্রাকচার, ইনিশিয়ালাইজেশন আবারও প্রথম ডু while লুপের ক্ষেত্রে, ডু এর মধ্যে আপডেট পার্ট আছে এবং পার্ট শেষে while-টা এখানে চলে আসবে। অর্থাৎ ডু কোনো একটা কাজ করব যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু থাকবে। বাট while লুপ এবং ডু while লুপে একটা পার্থক্য আছে, সেটা আমি আপনাদের বলছি। while লুপের বেলায় কী ছিল, যে কন্ডিশন ট্রু হলে দেন বডিতে ঢুকবে, কিন্তু ডু এর বেলায় দেখুন প্রথমবার যখন বডিতে ঢুকবে তখন কিন্তু কোনো কন্ডিশন চেক করা হচ্ছে না। অর্থাৎ এখানে যদি সাপোজ আমি i এর ভ্যালু 11 দিই, সেক্ষেত্রে কী হচ্ছে লক্ষ্য রাখবেন, i এর ভ্যালু 11, ডু এর মধ্যে ঢুকবে, 11 প্রিন্ট করবে। এবার এখানে হবে 12 থেকে 10 বড় কিনা বা সমান কিনা অবশ্যই না, সেক্ষেত্রে প্রোগ্রাম কাজ করবে না। কিন্তু অ্যাটলিস্ট কিন্তু একবার অলরেডি কাজ করা হয়ে গেছে, 11 কিন্তু অলরেডি প্রিন্ট করা হয়ে গেছে। সো ডু while লুপের বেলায় কন্ডিশন যদি ফলসও হয়, সেক্ষেত্রে একবার হলেও এক্সিকিউট হবে, কারণ প্রথমবার ডুতে আপনি ঢুকবেন, কাজ করার পর দেন কন্ডিশন চেক করবেন। এবার কন্ডিশনের উপর নির্ভর করবে এখানে যাবে কিনা, পরবর্তীতে প্রত্যেকবার নির্ভর করবে ডুতে যাবে কিনা কন্ডিশনের উপর, কিন্তু প্রথমবার কিন্তু এখানে অলরেডি এখানে বডির মধ্যে ঢুকে গেছে। তো এটা যদি আমি এটা রান করে আপনাদের দেখাই, লক্ষ্য রাখবেন এখানে প্রিন্ট করে দেখাচ্ছে 11, ইভেন 11 থেকে 10 বড় না, কিন্তু কন্ডিশন ফলস। কিন্তু প্রথমবার যেহেতু বলেছি কন্ডিশন চেক করবে না, তাই এমনটা কাজ করছে। তো আশা করি ডু while এবং while লুপের ব্যবহারটা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার ডু while লুপ ব্যবহার করে বা while লুপ ব্যবহার করে আগের প্রোগ্রামগুলো আপনারা করে দেখতে পারেন।